স্বামীরা তৃতীয় বিয়ে করেছে এবং উনি সামনে আরো বিয়ে করবে, এটা আমরা সালমান শাহর ভক্তরা বলে গেলাম। উনি সামিরা, তুমি স্বীকার করো, তোমরা কয়দিন আগেও বলছো তোমরা হত্যা করো নাই, এগুলো সব মিথ্যে কথা। সালমান শাহ আত্মহত্যা করেছে, তাকে এই অপবাদটা দিও না। ইস্তিয়াককে বলতে চাই উনি কিন্তু কালনাগিনীকে নিয়ে বসবাস করতেছে এবং সুপরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে, তাকে এখানে অর্গানাইজেশন ইনজেকশন পাওয়া গেছে, সবই আছে। তারপর আমরা সেই রাস্তায় না যাই। আমাদের আন্দোলন মানববন্ধন চলবে 64টা জেলায় চলবে। আমরা 29 বছর অপেক্ষা করেছিলাম এই মামলার, মানে হত্যা মামলার রায়ের জন্য। আলহামদুলিল্লাহ প্রথমে সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং শুকরিয়া আদায় করতেছি যে ওনার হুকুম ছাড়া আসলে কিছুই হয় না, এটা আমরা বুঝতে পারলাম। কারণ এখানে আপনার সিআইডি, ডিবি, তারপর আপনার পিবিআই, অনেকের কাছে তো এই মামলাটা হাত বদল হয়েছে, কিন্তু কেউই কিন্তু আমাদেরকে মানে সঠিক কোনো দেয় না, সবসময় অপমৃত্যুই দিয়েছে। তো আল্লাহ রহমতে আমরা হত্যা মামলার অফিসিয়ালি রায়টা পেয়ে গেছি। তো আমরা আসলে আমাদের দাবি একটাই, এখন তো আর আমাদের রাজপথে মানে আন্দোলন করা কিংবা মিছিল করার কোনো প্রয়োজন নাই। যেটা একসময় আমরা করছি সেটা ফল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হোক। 20 তারিখে রায় হয়েছে, আজকে প্রায় 1 তারিখ, তো 11 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনও কেন আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? এবং আমরা এটাও জানতে পারছি যে 1 নম্বর আসামি যে স্বামীরা, সে আগাম জামিন নেওয়ার চেষ্টা করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের উপর শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা জানি না সে আসলে জামিন পাবেন কি পাবেন না, সেটা আমরা জানি না। তবে যেটাই হোক সেটার বিরুদ্ধে অবশ্যই আমাদের একটা কার্যক্রম থাকবে। তো আমরা অবশ্যই চাইবো না যে সে একটা আগাম জামিন পাক। আর এটা হত্যা মামলা, এটা মানে এটা কোনো মামুলি মামলা না, এটা মানে কোনো সাধারণ মামলা না। এটা কার মামলা? সালমান শাহের মামলা, জাস্ট 29 বছর ধরে চলছে। আর এটা তো সুপরিকল্পিত হত্যা মামলা, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো আমরা মিডিয়ার মাধ্যমে বিশেষ আমি সালমান শাহ পরিবারের পক্ষ থেকে, আমাদের ভক্তদের পক্ষ থেকে বলতে চাই যে অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করা হোক। এবং আমাদের 5টা দাবি আছে, দাবিটাও বলবে। আচ্ছা, আমাদের প্রথম দাবি হচ্ছে 5টার মধ্যে পিবিআই প্রতিবেদনে যে 5টি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় খতিয়ে দেখতে হবে। র্যাবের তদন্ত স্থগিত করে কেন পিবিআরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে পিবিআরের পক্ষপাতিত্বমূলক প্রতিবেদনের যে অসঙ্গতিগুলো ছিল তা পুনরায়ভাবে অনুসন্ধান করতে হবে। 2 নম্বর, মামলায় অভিযুক্ত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী, নিরাপদ কোনো ব্যক্তি পালিয়ে থাকে না। মহামান্য হাইকোর্টের কাছে ভক্তবৃন্দের বিনীত আবেদন থাকছে যে পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায়, তাহলে আইন প্রশ্নবিদ্ধ হবে। ন্যায় বিচারের স্বার্থে আসামিদের আগাম জামিন দেওয়া থেকে বিরত থাকতে হবে। 3, আসামিদের অদৃশ্য পেশি শক্তির প্রভাবে 29টি বছর ধরে মামলাটি মিথ্যার মোড়কে আটকে ছিল, যা একটি দীর্ঘ সময়। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা আর বিলম্ব না হয়, এর জন্য দেশের চলমান আইনের নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, বাংলাদেশ সরকারের কাছে সালমান শাহ ভক্তবৃন্দের আবেদন, বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেপ্তার করে দেশে এনে হত্যার মামলাটির বিচার কার্য অতি দ্রুত সম্পূর্ণ করে সব শ্রেণীর পেশার মানুষের প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমাদের সর্বশেষ যে দাবি, ডিবিআর ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল সেটারও সুষ্ঠু তদন্তের ভিত্তি বিচারের দাবি জানাচ্ছি সালমান শাহ ভক্ত পরিবার এবং সালমান শাহ ভক্ত ঐক্য জোটের পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে সালমান শাহর ভক্তবৃন্দ। এবং আমরা চাই সামিরা যে ওনার হাজব্যান্ড 3য় নাম্বার ইস্তিয়াককে দিয়ে জামিনের আবেদন করে আদালতে পাঠিয়েছিল, সে জামিনটা যেন নামঞ্জুর করা হয় এবং গ্রেপ্তার করে ডন সহ যে 11 জন আসামি আছে তাদের যারা বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে এত বছর ধরে সালমান শাহর ভক্তরা, সালমান শাহর পরিবার কেন এইটাকে হত্যা মামলা। আর আমার মনে হয় এত প্রমাণ, আমরা কিন্তু পিছনে যাচ্ছি না, আর আমরা কোনো নতুন করে কোনো তথ্য দিচ্ছি না। আমাদের নতুন একটাই তথ্য, স্বামীরা তৃতীয় বিয়ে করেছে এবং উনি সামনে আরও বিয়ে করবে, এটা আমরা সালমান শাহর ভক্তরা বলে গেলাম। উনি যখনই ওনার স্বার্থ শেষ হয়ে যাবে ইস্তিয়াককে দিয়ে, তখনই উনি ছেড়ে দিবে। এবং ইস্তিয়াককে বলতে চাই উনি কিন্তু কালনাগিনীকে নিয়ে বসবাস করতেছে। যাই হোক, এটা সময়ই কথা বলবে। আমরা সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি, ন্যায় বিচার। আর আমাদের রিপোর্টগুলো কিন্তু আমরা যতবার প্রতিবেদন দিচ্ছি একই দিচ্ছি, আমরা নতুন কোনো তথ্য দিচ্ছি না, এগুলো আমাদের সব পুরানো। এত বছর এত প্রমাণ কেন? প্রশাসনের হাত এতই বড়, খুনিদের হাত কি এতই বড় যে বারবার তারা পার পেয়ে যাচ্ছে? ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। আল্লাহ তাআলা এবার যেহেতু আমাদের 29 বছর পরে আত্মহত্যার মামলাকে হত্যার মামলায় রূপ দিয়েছে, ইনশাল্লাহ আমরা এবার বিচার পাবো, কারণ আমরা আল্লাহ তাআলার বিশ্বাসী। আল্লাহ আমাদের সহায়ক সবার। সালমান শাহ ভক্ত ঐক্য জোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবং আমাদের আন্দোলন মানববন্ধন চলবে 64টা জেলায় চলবে। ধন্যবাদ।
ভাইয়া আমি একটা কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, আপনারা হয়তো বা জানেন আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরী, আসলে মা তো মার কান্না কখনো বিফলে যায় না, এটা আমরা মানে আমিও একজন মা, তো আমাদের মা কিন্তু সবসময় বলতো, এবং আপনারা এটাও জানেন সে কোরবানির মাংস কখনো খায় না। ওই যে ধরে বেঁধে যে গরুটাকে জবাই দেওয়া হয় যে আমার ছেলেটাকে এভাবে ধরে বেঁধে মারা হয়েছে, এটা সে মনে করে, এবং যখন মনে করে তখন সে আর কোরবানির মাংস খেতে পারেন না। উনি একটা কথা বলছেন লন্ডন থেকে যে আমাদের কাছে প্রমাণ আছে, আমরা দিতে পারবো, আমরাই দিতে পারবো, সালমান শাহ পরিবার তো দিবে, এবং আমাদের মানে আইনে মানে আমাদের লয়ারের কাছে আছে যে এটা হত্যা মামলা, এবং সুপরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে, তাকে এখানে অর্গানাইজেশন ইনজেকশন পাওয়া গেছে, সবই আছে। তারপর আমরা সেই রাস্তায় না যাই। আপনাদের মাধ্যমে সামিয়াকে বলতে চাই, সামিয়া তুমি স্বীকার করো, তোমরা কয়দিন আগেও বলছো তোমরা হত্যা করো নাই, এগুলো সব মিথ্যে কথা। সালমান শাহ আত্মহত্যা করেছে, তাকে এই অপবাদটা আর দিও না, তাকে বারবার হত্যা তোমরা করো না, তোমরা স্বীকার করো যে তোমরা কিভাবে হত্যা করছো। আমাদের মা এতটাই বড়